হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, এখন একটাও ভিডিও কেউ বাদ দেবেন না, কারণ এখন আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য করছি সমস্ত ভিডিও কিন্তু খুব দরকারি। যদি না শোনেন তাহলে কিন্তু আপনাদেরই নিয়ম ভঙ্গ ঠিক মতো হবে না, বা আপনারা অনেক কিছু জানতে পারবেন না। বোঝা গেল? যারা যারা নিয়ম সেবা 1 মাস ব্রত করতে পারছেন না, নিয়ম সেবা মাস করতে পারলেন না, যাদের শরীর খারাপ হয়েছে, যাদের অপারেশন হয়েছে, যাদের বিপদ আপদ হয়েছে, যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যাদের নানান সমস্যা, জন্ম অসুখ হয়েছে, মৃত অসুখ হয়েছে, তো তারা কি করবে? তাদের জন্য মন খারাপের কোনো দরকার নেই। 1 মাস ব্রত পালন না করেও কিন্তু এই 1 মাস ব্রতের ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন। যেহেতু আপনাদের বিপদ আপদ হয়ে গেছে, করতে পারেননি, তাই আপনাদের জন্য কিন্তু ছাড় আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। খুব ভালো করে মন দিয়ে, বাংলার কার্তিক মাসের 10 তারিখ থেকে ইংরেজির 28শে অক্টোবর, বোঝা গেল? ইংরেজির 28শে অক্টোবর, কার্তিক মাসের বাংলার 10 তারিখ, ইংরেজির 28শে অক্টোবর থেকে কার্তিক মাসের 14 তারিখ পর্যন্ত, ইংরেজির 1 নভেম্বর শনিবার পর্যন্ত, এই 5টা দিন, 28 তারিখ থেকে 1 তারিখ ইংরেজির, আর বাংলার 10 তারিখ থেকে 14 তারিখ, এই 5টা দিন যদি আপনারা নিয়ম করে, নিয়ম নিষ্ঠার সঙ্গে মন থেকে যদি এই ব্রত পালন করেন, তাহলে আপনাদের গোটা মাসের ব্রত করা হয়ে যাবে এবং গোটা মাসের ফলটাই আপনারা পেয়ে যাবেন। কিভাবে না, এই 5টা দিন আপনাদেরকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে, ভগবানের সেবা যা কিছু করার করতে হবে, তারপরে আপনারা ভগবানের প্রসাদ মুখে দেবেন। 5 দিন কিভাবে চলবেন দিন রাত সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে আপনারা ফল নেন, দুধ, দই, মিষ্টান্ন যা ইচ্ছে নেন। দুপুরবেলা আপনারা কি করবেন? আতপ চালের হবিষ্যি অন্ন নেন। আলু, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়ো এবং সন্দক লবণ ঘি দিয়ে আপনারা হবিষ্যি অন্ন নেন। হয়ে গেল। রাত্রে আপনারা আবার ফল, মিষ্টি, দই, দুধ নেন। 5টা দিন এইভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে আপনারা পালন করুন। রাত্রে আপনারা ভূমিতে শয়ন করুন, খাটে বিছানায় শয়নটা না করে আপনারা ভূমিতে শয়ন করুন, মাটিতে শয়ন করুন কিছু পেতে। বোঝা গেল? আর প্রত্যেক দিন আপনারা দীপদান করুন। ভগবানের সামনে, তুলসী তলায়, বেলগাছের নিচে, আমলকির নিচে, অশ্বত্থ গাছের নিচে আপনারা দীপদান করুন। আকাশ দীপদান করতে পারেন, আপনারা দীপদান করুন। দেখবেন গোটা মাসের ফলটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলবেন যে মা, আমরা তো আতপ চালের হবিষ্যি অন্ন নিতে পারবো না, তাহলে কি করব? তাও আমি বলে দিচ্ছি। সর্ষের তেলটা বাদ দিয়ে সাদা তেল হবে, সন্দক লবণ হবে, আর আলু, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়ো এই সবজিতে থাকবে, আর কিছু কিন্তু সবজিতে থাকবে না। এইটা দিয়ে আপনারা এমনি সিদ্ধ চালের ভাতই আপনারা খান। দুপুরবেলা একবার খাবেন। রাত্রে আপনারা খই, দুধ, দই, মিষ্টি ইত্যাদি খেতে পারেন। যে মায়েরা ফল খেতে পারবেন না, রাত্রেও তাই খই টই খেতে পারেন। হয়ে গেল। তা যদি না হয়, আপনারা রাত্রে একাদশীর মতো সাবু খাবেন। সাবু, কলা, চিনি দিয়ে মাখিয়ে নিয়ে আপনারা খেতে পারেন। যাদের সাবু সহ্য হয় না, সাবু খেতে পারবে না, তারা কি করবে? তারা এমনি যদি
খেতে তো নেই, তবু এমনি মুড়ি টুড়ি যদি ইচ্ছে হয়, যদি প্রয়োজন হয় তাহলে খেতে পারো। এইভাবে পালন করবে। যদি সাদা তেলে সম্ভব না হয় তাহলে এমনি সর্ষের তেল, যেহেতু 5টা দিন মাত্র, তো তার জন্য একটু নিয়ম করে পালনটা করলে কিন্তু খুব ভালো হয়। তাহলে গোটা মাসের কিন্তু ফলটা পাওয়া যাবে। আর এই 5টা দিনের মধ্যে যে কোনো একটা দিন পবিত্র মা গঙ্গা দেবীর জলে স্নান করুন। একটা দিন ব্রহ্ম মুহূর্তে হলে ভালো হয়, তা না হলে সারা দিনের মধ্যে যে কোনো টাইমে আপনারা একটা দিন গঙ্গায় স্নান করুন। বোঝা গেল? আর এই 5টা দিন পারলে গীতা ভাগবত পাঠ, গরুর পুরাণ, শিব, যাদের হাতের কাছে যা গ্রন্থ আছে, একটু সন্ধ্যের সময় সকালবেলা বসে বসে পাঠ করা। যে মায়েরা পাঠ করতে পারবে না তারা নিয়ম করে মোবাইলে একটু ভাগবত পাঠ শোনা, ভাগবত পাঠ তোমরা শুনবে। এই 5টা দিন অল্পের ওপরে ছোট্ট করে আমি বিরাট লাভজনক কথা বলে দিলাম। এটা হয়তো বলবে যে মা এতে কি ফল হবে? অবশ্যই ফল হবে, যেহেতু তোমরা আপদ বিপদের জন্য করতে পারোনি, কাজেই তোমাদের জন্য কোনো বাধা নেই। বোঝা গেল? এই নিয়ম সেবা মাস কিন্তু শুরু হয়েছে। এখানে দেখো, পাশাঙ্কুশা একাদশী 16ই আশ্বিন 3রা অক্টোবর থেকে শুরু হয়েছে। এবার শেষ হবে উত্থান একাদশী 14ই কার্তিক 1লা নভেম্বর শনিবার শেষ হয়ে যাবে। এই দিন নিয়ম সেবা মাস সমাপন হয়ে যাবে। এই দিন নিয়ম সেবা মাস একদম সমাপ্ত। যারা নিয়ম করে সেবা নিচ্ছিলেন 1 মাস, তাদের জন্য সমাপ্ত। যেসব আমার যে সন্তানরা আমার যারা ভিডিও দেখেছেন তাদের জন্য কিন্তু এই উত্থায়ন একাদশীতে কিন্তু শেষ হয়ে যাবে। আর নিয়ম করে সেবা নিতে হবে না। তোমরা সমস্ত সবজি ডাল ইত্যাদি সমস্ত সেবা নেবে, কিন্তু দীপদানটা করে যাবে। দীপদান এখনও শেষ হয়নি। দীপদান যেদিন শেষ হবে তার আগে আমি ভিডিও করে বলে দেবো, এখনও দেরি আছে দীপদান শেষ হতে। তোমরা দীপদানটা করে যাও। নিয়ম সেবা করে যেটা খাওয়া দাওয়া সেটা সমাপ্ত হয়ে যাবে। এবার হয়তো অনেক মায়েরা বলবে যে মা আমরা কি এবার মাছ নিতে পারবো, ডিম ইত্যাদি নিতে পারবো? যদি তোমরা ভাবো যে কার্তিক মাসটা নেব না, কার্তিক মাসটা পার হোক তারপরে নেব, অতি উত্তম কথা, কোনো ব্যাপার নেই। আর যদি ভাবো যে না মা আমার শরীর দুর্বল, আমি আর পারছি না, আমি এবার কি মাছ নেব, নাও, কিন্তু দীপদানটা অবশ্যই তোমরা করবে। দীপদান কিন্তু গোটা কার্তিক মাসটাই করে যেতে হবে। বোঝা গেল? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।